বেয়াদবের সাথে চলা মুশকিল, আছে না নাই? বেয়াদবের সাথে আত্মীয়তা করছেন মানে জীবনে মরছেন। এই জন্য ইদানিং লোকেরা নামাজি ছেলে খুঁজে, ছেলেটা নামাজ পড়ে কিনা। 10 প্রকার ছেলের কাছে, 10 ধরনের ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, জীবনে সুখের গন্ধ খুঁজে পাবেন না। গত জুমাতে বলছিলাম 4 প্রকার মেয়ে বিয়ে করলে জীবনে শান্তি নাই। আজকে শুনে নেন 10 ধরনের ছেলে। কয় ধরনের? যাদের মধ্যে এই স্বভাবগুলি আছে আজকে এগুলো ডিলিট করে দিবা। যুবকদেরকে বললাম 10 প্রকার ছেলে কাছে মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ে জীবনে কোনোদিন শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। 1 নাম্বার, যেই ছেলে হালাল হারাম জীবনে বাছাই করে না। কথা বুঝাইতে পারি না? যেই ছেলে হালাল হারাম বাচ্চা চলে না, হালাল হারামকে বাছাই করে চলে না, ওই ছেলের কাছে আপনি মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ে জীবনে কোনোদিন শান্তি পাবে না। 2 নাম্বার, যেই সকল ছেলেরা নেশা করে। কি করে? আহারে 3 মাস কোথায় দেয় ছেলেদেরকে নেশা করলে? সেন্টারে দেয়। 3 মাস 90 দিন আটকায় রাখছে। লোকেরা মনে করছে তে ভালো হয়ে গেছে, আওয়ার পরে 1 সপ্তাহ পরে থেকে আবার কাম শুরু। এরকমের ঘটনা নাই? হায় 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 রে অবস্থা। এই ব্যাপারে আরেকদিন আলোচনা আসবে, একের পর এক আসবে ইনশাল্লাহ। নেশা, যেই ছেলে নেশা করে জাইনা শুনা মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েন না, কারণ তার জীবনে আপনার মেয়ের চেতে নেশার দাম অনেক বেশি হতে পারে। এই নেশার জন্য আপনার মেয়ের কানের জিনিস, গলার চেন, নাকের দুল খুলে নিয়ে যাবে, প্রয়োজনে বউকে গুলি করে মেরে ফেলবে। কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্য কি? আর কিছু মুরব্বী আছেন, মাইন্ড করেন না, সিগারেট বিড়ির টিহা না থাকলে বুড়ার মাথা খারাপ, ঘরে যে বাজার নাই হেডার খবর নাই। আপনারা কি আমার কথা রাগ করেন? মনে মনে কইবেন যে মোল্লা ভাই একেবারে আসল জায়গায় হাত দেয়। আসল জায়গায় হাত দেবো না তো কি করবো? ঘরে ওনার বিড়ি নাই, সিগারেট নাই, মাথা নষ্ট, কিন্তু ঘরে বাজার নাই, এটার খবর নাই। এরকম আছে না? আল্লাহ মাফ করুক, আমরা বলি আমিন। 3 নাম্বার, যেই সকল ছেলেরা জুয়া খেলে, তাস অপর নাম নাশ। কথা বলে না? তাস অপর নাম নাশ। আমও যাবে, সালাও যাবে। জুয়া যারা খেলে এত ভয়ানক, প্রয়োজনে জুয়ার বাজিতে নিজের বউটাকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশে? কি দিয়ে দেয়? বউ দিয়ে দেয়। মজার একটা ঘটনা বলি, আরেকটার সাথে এরকমের জুয়া ধরছে, কয় 2 কেজি জিলাপি খাইতে পারবি? পারমু। না পারলে কি করবি? কয় না পারলে আমার বোন রে দিয়ে দেন। না, নাউজুবিল্লাহ না, আগে কথা বুঝেন। কি বলছেন? না পারলে বোন রে দিয়ে দেন। যেতে বাজি নিল সে মনে করছে তার বোন দিয়ে দিবে, কিন্তু যেতে বাজিতে কথা বলছে তে মূলত বুঝাইছে তুই 2 কেজি জিলাপি দিবি, আমি না খাইতে আমার বোনের জিলাপি দিয়ে দেন। ভয়ানক। যারা জুয়া খেলে তারা কি ভয়ানক। ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। প্রয়োজনে নিজের গড়টা বেচবে, বিটিটা পর্যন্ত বিক্রি করে দেয়। দেয় কি দেয় না? এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না আমার ভাইয়েরা, কারণ হঠাৎ বড়লোক হওয়ার দান্দা। জুয়া খেলে তারা হঠাৎ বড়লোক হতে চায়, যারা জুয়া খেলে তারা হঠাৎ বড়লোক হতে চায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এগুলি কার কাজ? শয়তানের কাজ। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। 4 নাম্বার, যেই সকল ছেলেরা যৌতুক পাগল। কি পাগল? যৌতুক পাগল। নাই? নাই। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, বরং প্রতিজ্ঞা করবেন নেব না, দেব না, নেব না, দেব না। এরপরে 5 নাম্বার, যেই সকল ছেলেদের নিকটে এবং তার পরিবারের নিকটে দিন নাই, ইসলাম নাই, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। বুঝাইতে পারি নাই? আপনি মেয়েটা পর্দায় রাখছেন, কিন্তু যেই ফ্যামিলিতে আপনি টাকা দেখে বিয়ে দিতেছেন, ফ্যামিলিতে পর্দা নাই। আমি জানতে চাই দুনিয়াতে আপনার মেয়েটার জন্য জাহান্নাম। এই ঝগড়া হবে কি হবে না? ব্যাখ্যা দেব না। আরে বাপ রে বাপ, বউ মারে আইনা ঘাট দইরা নিজের মেয়ের জামাইদের খাওয়ানোর জন্য আইনা কয়। আবার কিছু কিছু ওই যে মেয়ের জামাই আছে, সমন্দির বউ
তারে ভাত খাওয়ায় নাই সামনে দাঁড়াইয়া, হেতে আর আয়ে না হোর ভাই। জিজ্ঞাসা তুমি আর যাও না কেন? কয় যাবো কি, তোমার ভাবি তো এটা জমিদারের মেয়ে, কোনোদিন তো সামনে আয়ে না। তো তুমি যে লুচ্চা নাম্বার 1 এটা কিন্তু বুঝছি আমরা। বেটা তুই শ্বশুর বাড়িতে আইছো, তোর শাশুড়ি তোরে খাওয়াবে, তোর বউ তোরে খাওয়াবে, তোর সম্বন্ধীর বউ তোরে খাওয়াবে কেন? কথা কি ঠিক বলতেছি? এই ধরনের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। 6 নাম্বার, যেই ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরোয়া করে না, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। রাসূলের সুন্নাত কম না বেশি? বেশি। এরপরে 7 নাম্বার, যেই ছেলেটা বেয়াদব, বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তার কাছে মেয়ে বিয়ে দিলে শান্তি পাবেন না। আপনি যে মেয়ের বাপ, শ্বশুর হিসাবে আপনার 1.5 পয়সার দামও সে দিবে না। ঠিক বললাম? কথাকে ঠিক বললাম? টাকার পিছে ঘুরেন না, আদব কায়দাটা একটু খোঁজ খবর নিয়েন। টাকা দেখছেন বাপের, তো ছেলে কি করে মিয়া? অনেক আছে মেয়ে বিয়া দেয় বাপের কুটিটিয়া, কারে আছে সব পাইবো, তো মিয়া ছেলে কি করে হেডা কর? আপনি তারে দীক্ষা দেন কি করতে? ছেলেরটা আগে খবর নেন। ছেলেটা যদি ভদ্র হয়, নম্র হয়, হালাল হারাম বাচ্চা চলে, 3000 টাকাও যদি বেতন পায়, তার সংসারটার মধ্যে বরকত আছে। আছে না? আছে। এই ব্যাপারে আরেকদিন বলবো, কারণ বাংলাদেশের কোনো মুয়াজ্জিনের বউ বাগে না, কোটিপতির বউ বাগিয়ে যায়। এরপরে 8 নাম্বার, যেই ছেলে বিতু, বিতু বলতে দায়িত্ব পালনে বিতু, কোনো দায়িত্ব নিতে চায় না। এটা আমাদের দেশে কয় হান্ডু হান্ডু করে খায়। হান্ডু হান্ডু বুঝেন তো? খালি ঘুরে আর খায়। কার হোটেলে খায়? এত আস্তে কোন কেন? কার হোটেলে খায়? তো নিজের হোটেলে খাইয়া দেওয়া কত মজা আয়, কত বিল আইয়ে। স্কুলে যাবা, মাদ্রাসায় যাবা, কলেজে যাবা, ভার্সিটিতে যাবা, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবা, বাপের পকেটের টাকা কত মজা, চাইলেই পাওয়া যায়। তো নিজে 10 টাকা কামাই করো। তুমি ছাত্র জীবন কামাই করো না, শুধু লেখাপড়া করো, তোমাকে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু তুমি পড়ালেখাও করো না, কাজও করো না, বাপের হোটেলে গুরু আর খাও, তুমি নাকাম্মা, তোমার যোগ্যতা নেই। অলস মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। রাসূল কি কাজ করে নাই? আরে যুবক, তোমার রাসূল তো সেই রাসূল যিনি চৈত্র মাসের প্রচন্ড রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে ছাগল লালন পালন করেছেন। পৃথিবীতে সমস্ত নবীদেরকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ ছাগল পালাইছে। কি পালাইছে? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য, যদিও এটার কোনো ভিত্তি নেই, কয় ছাগল পালে পাগলে। বলে না মিয়া? ছাগল পালা আপনাকে দায়িত্ব শিখায়। চুম্বুক আবিষ্কার করছে কে? কি নাম? চুম্বুক একটা আবিষ্কার না? কে করলেন? কে করলেন? হ্যাঁ, রাখাল। কে করলেন? চুম্বুক যেই বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তিনি একজন গরুর রাখাল ছিলেন। গরুকে যেই লাঠি দিয়ে তিনি পিটায়, ওই মাথার মধ্যে একটা লোহা ছিল, সেই কাঠিটা এক জায়গায় রাখলেন, আটকে গেছে, টানলেন, দেখলেন আসে না। চুম্বক তাকে আকর্ষণ করেছেন, সে বুঝে গেছে। আমি কথাটা বুঝাইলাম, রাখাল হওয়া ছোট কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রাখাল তারা তাদের স্রষ্টাকে নিয়ে চিন্তা করার সময় অনেক বেশি পায়। একজন নাস্তিক একজন রাখালকে নামাজ পড়তে দেখলেন। কথা কি বুঝেন? কি পড়তে দেখলেন? নাস্তিক যায় বলতেছে, বেটা নামাজ পড়স কেন? আমি ঈমান আনছি আমার আল্লাহর প্রতি। তো নামাজ পড়স কেন? আল্লাহরে খুশি করার জন্য। ঈমান আনলি কেন? কয় ঈমান আনলাম কারণ আমি জানি আমার আল্লাহ আছে। কয় তুই, আমি এত লেখাপড়া করলাম, কত ভার্সিটির বারান্দা দিয়া ঘুরলাম, জীবনে কত বোতল টোতল খাইলাম, আমি পাইলাম না স্রষ্টা, তুই পাইলি কেমনে? কয় তুর মিয়া, আমনে পাইবেন কেমনে? আপনার হাতে সময় আছে নি? আমার হাতে সময় আছে। কয় কি সময়? কয় আমি যখন আমার ছাগলগুলাকে ঘাস খাওয়াই। কি খাওয়াই? লতা পাতা ঘাস খাওয়াইলাম, সেই ছাগল যখন পায়খানা করে ক্যাপসুলের মতো। কিসের মতো? ছাগলের পায়খানা কেমন? ক্যাপসুলের মতো। তো মিয়া, আল্লাহ যদি না থাকতো, পেটের মধ্যে ঢুকাইলো ঘাস, বাইরে হলো ক্যাপসুল হইয়া, আল্লাহ আছে দেখে তো এটা হইছে। সুবহানাল্লাহ আসে না? আরে ভাই, রাখাল যেমন তার চিন্তাটাও, কিন্তু চিন্তার ভিতরে আছে না নাই মাল?
হ্যাঁ, এটাতে জ্ঞান আছে আমার ভাইয়েরা, এই জন্য রাখাল বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্বহীন লোকদেরকে পছন্দ করতেন। এই ব্যাপারে রাসূল বলছেন, তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। 9 নাম্বার, যেই ছেলের বাবা মা ইসলামের পরোয়া করে না, কথা বুঝেন? যেই ছেলে বাবা মা ইসলাম মানে না, ইসলামের পরোয়া করে না, তার কাছে মেয়ে বিয়ে দিলে আপনি শান্তি পাবেন না। 10 নাম্বার, যেই সকল ছেলেরা উগ্র আচরণ, রোড কর্কশ, এই ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিলে শান্তি পাওয়া যাবে না। আদবের ব্যাপারে আলোচনা করছিলাম, ওই প্রথম কথায় চলে যায়, যারা আগে আসেন নাই, পান নাই। আদব হলো, আদব শব্দটা আরবি, তার বাংলা হলো নম্র, ভদ্র, বিনয়ী। বলেন আদব শব্দটা কি? আরবি, বাংলা কি? নম্র, ভদ্র, বিনয়ী। সুবহানাল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.